নিলামের পর শক্তিশালী বেঙ্গালুরু, এই তিন কারণে জিততে চলেছে প্রথম আইপিএল ট্রফি। 17 বছর কেটে গেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতে আসেনি আইপিএল ট্রফি। 4 বার ফাইনাল খেলেছে তারা, কিন্তু ফিরতে হয়েছে খালি হাতে। গতবার টানা 6 ম্যাচ জিতে তারা যখন শেষ 4-এর টিকিট ছিনিয়ে নিয়েছিল, তখন আশা জেগেছিল সমর্থকদের মধ্যে, কিন্তু বিধি বাম। এলিমিনেটর ম্যাচে হেরে ছিটকে যেতে হয়েছিল। এবার নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স। গতবারের স্কোয়াড থেকে মাত্র 3 জনকে রিটেন করার পথে হেঁটেছে তারা। চলতি মাসে সৌদি আরবের জেড্ডায় যে মেগা নিলাম হয়েছিল, সেখানে নতুন করে গড়া হয়েছে দল। যে সকল ক্রিকেটারদের স্কোয়াডে সামিল করেছে টিম ম্যানেজমেন্ট, তা নতুন করে আশার আলো দেখাচ্ছে অনুরাগীদের। মনে করা হচ্ছে এই 3 কারণের জন্য 2025-এ খরা কাটতে পারে আরসিবির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বরাবরের সমস্যা বোলিং। বহুবার 200 বা তার বেশি রান স্কোর বোর্ডে তুলেও তা রক্ষা করতে পারেনি তারা। সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য এবার মরিয়া ছিল ফ্র্যাঞ্চাইজি। নিলামে বোলিং বিভাগ পুনর্গঠনের দিকেই অধিক ফোকাস দিয়েছিলেন কর্মকর্তারা। মোহাম্মদ সিরাজের মতো তারকাকেও আরটিএম ব্যবহার করে ফেরানোর সিদ্ধান্ত নেননি তারা, বরং জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারের মতো টি-20 স্পেশালিস্টদের ওপর বিনিয়োগ করেছেন। পাওয়ার প্লে ও ডেথ ওভারে এই 2 ফাস্ট বোলারকেই দেখা যাবে বল হাতে। যুজবেন্দ্র চাহালের প্রস্থানের পর বেঙ্গালুরুর স্পিন ডিপার্টমেন্টও বেশ দুর্বল হয়ে পড়েছিল। দিল্লির লেগ স্পিনার সুয়োজ শর্মাকে দিয়ে সেই শূন্যস্থানও পূরণের কথা ভেবেছে ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে আইপিএলের অন্যতম সেরা বোলিং আক্রমণ এই মুহূর্তে রয়েছে বেঙ্গালুরুতে। বড় নামের পেছনে না ছুটে প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের সই করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ দু প্লেসি সরে যাওয়ায় ওপেনিং স্লটে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, তা পূরণের জন্য তারা নিয়েছে ফিল স্ট্রটকে। উইকেট রক্ষক হিসেবে দীনেশ কার্তিকের শূন্যস্থানও পূরণ করবেন তিনি। 3 নম্বর পজিশনে ধারাবাহিকতার অভাব কাটিয়ে উঠতে দলে নিয়েছে দেবদত্ত পাডিক্কলকে। 4-এ থাকছেন রজত পতিদার। গ্লেন ম্যাক্সওয়েলকে এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। তার জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে লিয়াম লিভিংস্টোনকে। স্কোয়াড গভীরতা বাড়াতে অলরাউন্ডারদের দলে নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছিল বেঙ্গালুরু। তারা স্কোয়াডে সামিল করেছে টিম ডেভিডকেও। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংও করেন গত 3 বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অত্যাধিক নির্ভরশীল ছিল বিরাট কোহলি, ফাফ দু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ওপর। এই মুহূর্তে একমাত্র বিরাট ছাড়া আর কেউই নেই ফ্র্যাঞ্চাইজিতে। কোনো 1 বা 2 জনের ওপর যাতে দল অধিক মাত্রায় নির্ভরশীল না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে একঝাঁক তারকা ক্রিকেটারকে এবার সই করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। পাশাপাশি চোট, আঘাত বা অন্যান্য সমস্যাতেও যাতে সংকটে না পড়তে হয়, তাও নিশ্চিত করার পথে হেঁটেছেন কর্মকর্তারা। টিম ডেভিড, লিয়াম বিকল্প হিসেবে রোমারিও শেপার্ড, ফিল সল্টের বিকল্প হিসেবে জিতেশ শর্মা বা জশ হ্যাজেলউডের বিকল্প হিসেবে লুঙ্গি এন গিরিদের দলে সামিল করে নিয়েছেন তারা। কোনো অবস্থাতেই ভারসাম্য বিঘ্নিত হবে না একাদশের, যা বেঙ্গালুরুকে করে তুলেছে আসন্ন আইপিএলের অন্যতম ফেভারিট।